আমরা বাংলা ফুটবল ফেডারেশন হতে একটু স্লো ছিলাম, বাট ডেফিনেটলি আমাদের ভিশন আছে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা। আমাদের নেক্সট ভিশন আছে, একটা স্পিন অফ বলা হয়, যে মেয়েদের টিম, ছেলেদের টিম বা লিগ যত বড় হবে একটা অ্যাক্টিভিটিগুলোকে স্পিন অফ করে করে ডেডিকেটেড ওয়েবসাইটস, ফেসবুক সাইটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোকে ব্যবহার করা। ইন এডিশন বাংলা ফুটবল ফেডারেশনের একটা অ্যাপ থাকা উচিত, যে অ্যাপের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায় এবং কমার্শিয়াল অনেক ভেঞ্চার্সও ক্রিয়েট করা যায়। তো সেই জায়গায় তো আমরা যাচ্ছি। আর যেটা আমি বললাম আপনাকে, ইতিমধ্যে একটা ওর সাথে কথা হচ্ছে যে তারা আমাদের বিপিএলটাকেও বিপিএল হিসাবে ট্রান্সফার করতে পারে। তো আমরা স্পোর্টিং সাইড, ইনফরমেশন সাইড এবং টেকনিক্যাল সাইড ডিজাইন আমরা দেখছি। যেটা আপনাদেরকে আমরা বললাম যে আমাদের যে সবচেয়ে বড় ইনফ্যাক্ট মিডিয়া পার্টনার এখানে টি স্পোর্টস, তারাও কিন্তু খালি টিভিতে না, তারাও কিন্তু টি স্পোর্টস ইউটিউব এবং টি স্পোর্টস অ্যাপও একটা ক্রিয়েট করেছে, যেন খেলাগুলা দেখানো যায় আর যে যখন চায় তারা দেখতে পারে। তো আমরা কিন্তু অলমোস্ট বলতে পারেন 360 ডিগ্রিতে আমরা ডিজিটালাইজেশনের কাজ করতে যাচ্ছি। একটু স্লো আমি মানি, আমাদের এখানে হিউম্যান রিসোর্সের একটু ঘাটতি আছে, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি আছে। ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হলেই বাকিতে আমরা চলে যাব। আপনারা সেটাও জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ইনফ্রাস্ট্রাকচারে কিছু সার্ভারের সমস্যা ছিল, কিছু আমাদের ফায়ারওয়াল ডিপ্লয় করতে হচ্ছে। তো ওরকম ইস্যুস যেন ভবিষ্যতে না আসে যখন আমরা গ্রো করব। আমরা চাচ্ছি আমাদের ডিজিটাল ফাউন্ডেশনটাকে রিয়েলি স্ট্রংভাবে তৈরি করতে, যেন আমরা অতি ফাস্ট গ্রো করতে পারি আর পিছন থেকে না তাকাতে হয়। গেমস তো যে কেউ খেলতে পারে, আমার ভাইও খেলতে পারে এখনও যদি চায়, বাট রুলস এই বর্তমান টুর্নামেন্টের রুলস হলো 16। এই বর্তমান রুলস হলো 16 অ্যান্ড আপ। এখানে আই থিঙ্ক ওখানে অনেকগুলো ইস্যুস আছে। 16 অ্যান্ড আপ মিনস যে ইউর অ্যাডাল্ট এনাফ ইন্ডিপেন্ডেন্টলি খেলার জন্য অ্যান্ড রেসপন্সিবলভাবে খেলার জন্য। 16 অ্যান্ড আপ আই থিঙ্ক মানে গেমসের সাথে তো ইমোশনাল মেন্টাল স্ট্রেসটাও বিবেচনা রাখতে হয়। তো আই থিঙ্ক 16 এজের জন্য ওটাও দেওয়া আছে। আর যদি জিতে ইনফ্যাক্ট যখন জিতবে কেউ, তা তো ট্রাভেলও করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি। তো সেই জায়গাতেও আমি মনে করি এই টুর্নামেন্টের 16 ইজ দ্য রাইট এজ। বাট ভবিষ্যতে আমরা যখন খেলাধুলাতে আরও ডিটাইজ করবো, এক এক টুর্নামেন্টের জন্য বা এক একটা ইস্যুর জন্য আমরা নির্ধারিত বয়স করে দিব, যেন সবাই অংশগ্রহণ করতে পারে। আবার ওয়াইড না হয় স্কিল সেট, স্কিলসের অনুযায়ী যেন সবাই একটু ইনভলভ থাকতে পারে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। দেখেন, ডিভাইস থেকে আর দূর করার কোনো সম্ভাবনা নাই। লেটস বি ভেরি ক্লিয়ার, আমরা যাই করতে চাই লাইফে এখন কিন্তু ডিভাইস অ্যান্ড ডিভাইসের উপরে একটা অ্যাপ, সেটা হয়ে যাচ্ছে আমাদের ট্রেন্ড। আমাদের লক্ষ্যমাত্রা রাখতে হবে আমরা সেই ডিভাইসের উপরে যেন ওভার ডিপেন্ডেন্সি না হই, বাট ওই অ্যাপগুলোর উপরে আমরা যেন ওভার ডিপেন্ডেন্সি না করি। সো আমরা ডেফিনেটলি যত রকমের সোশ্যাল সিকিউরিটি মেজার্স দেওয়া যায় ইন দ্য ফিউচার, সেগুলো আমরা করব। সেখানে টাইম লিমিটেশন থাকতে পারে, সেখানে ইউসেজ লিমিটেশন থাকতে পারে, সেখানে ডাটার রেসপন্সিবিলিটি থাকতে পারে। সো এগুলোর সাথে তো আমাদের স্টেক হোল্ডারদের সাথে ইনভলভ থাকতে হবে, ডিভাইস মেকার্স, ইন্টারনেট প্রোভাইডার্স, মোবাইল কোম্পানি, সেলফোন লাইসেন্স হোল্ডার্স। তো এখানে তো আর একা কোনো নীতিতে চলা যায় না। তো সেই জায়গাতে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রা রাখবো। আর ইন দ্য ফিউচার আপনারা জানেন যে ইভেন একটু কিছুদিন আগে বঙ্গ কোম্পানি অ্যান্ড মাইকো ওরা কিন্তু ইপিএল এখন দেখাবে বাংলাদেশে স্ট্রিমিংয়ের মাধ্যমে। সেটাও কিন্তু আপনারা এখন আগামীতে ডিভাইসেও দেখবেন, মোবাইলেও দেখবেন, আর যদি কোনো অ্যাপ থাকে টিভিতে তার মাধ্যমে আপনারা দেখবেন। সো ইন জেনারেল অল স্পোর্টিং কন্টেন্ট ও কিন্তু বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং অ্যাপস প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। সো আমাদের কিন্তু খালি যে গেমস দিক করতেছি মোবাইলে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট না। আমরা কিন্তু আমাদের ম্যাচ অ্যানালাইসিস, ভিডিও, রিরানস, হাইলাইটস সবই কিন্তু মোবাইলে চলে আসতেছে। সো আমাদের ফাইট ইজ নট এগেনস্ট দ্য মোবাইল, আমাদের কিন্তু প্রায়োরিটি হলো যে এই ডিভাইস এবং অ্যাপকে রেসপন্সিবলি কীভাবে আমরা সামনের দিকে ইউজ করতে পারি। আমি তো অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক ট্রেন্ড ফিউচার প্রেডিক্ট করতে পারছি না, বাট আমার অ্যানালাইসিস আমাকে প্রথমে বলতে চাই যে আমি মনে করি না যে দুটোকে ভিন্নভাবে এক্সক্লুসিভভাবে দেখা। আই থিঙ্ক স্পোর্টস অ্যান্ড নর্মাল স্পোর্টস কিন্তু ইজ কমপ্লিমেন্টারিং ইচ আদার। কারণ আমরা যখন অ্যাটলিস্ট ফিফার এক্সাম্পলটা আমি দিই, ফিফা যখন আমরা খেলি অনলাইনে, ওই প্লেয়াররা কিন্তু আসল রিয়েল প্লেয়ার্স যারা মাঠে বা কোনো ক্লাবে রেজিস্টার্ড প্লেয়ার্স। সো ফিফা কিন্তু এক্সিস্ট করতো না যদি রিয়েল স্পোর্টস না থাকতো। আবার ফিফা খেলতে খেলতে ফ্যান বেস এমন বাড়ে, ভাইয়া যেটা বললো যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের প্রোফাইল যেভাবে চর্চা করা যায় বা টিমের যেভাবে ইনফরমেশন চর্চা করা যায়, সেটা কিন্তু আবার টিমদেরকে ফ্যান বেস বাড়িয়ে দিচ্ছে। সো আই বিলিভ যে প্রত্যেকটা টিমের যে ডিজিটাল অ্যাঙ্গেলটা থাকবে
ই স্পোর্টস তাকে কমপ্লিমেন্ট করবে, আবার ই স্পোর্টসে যত ফ্যান বেস বাড়বে বা ট্যালেন্ট বাড়বে সেটাও কিন্তু আবার ফিজিক্যাল স্পোর্ট থেকে আসবে, কারণ ওই টিমগুলোতে তো ওই রিয়েল প্লেয়াররাই থাকবে যারা রিয়েল ক্লাবে রেজিস্টার্ড। তখন দেখবেন যখন রিয়েল ক্লাবে কেউ ট্রান্সফার হয় ওই প্লেয়ার কিন্তু আবার ই স্পোর্টসে আবার যায়, ক্লাব টু ক্লাব ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আপনি প্লেয়ারকে বানাইতেও পারেন, সেটাও অপশন আছে কোনো গেমসে, বাট আলটিমেটলি আমি মনে করি যে কমপ্লিমেন্টারি দেখতে হবে। আর একটা এক্সাম্পল আমার থেকে আমি বলি, আমি অনেক সময় যখন ইউরোপিয়ান ম্যাচ দেখতে চাই বা কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ দেখতে চাই, আমি ইউটিউবে যাই খেলা দেখার জন্য। প্রথম 20 সেকেন্ড আমি কিন্তু ভুল করে অনেক সময় ওই ই স্পোর্টস খেলা দেখে ফেলি। আমি বুঝতে পারতেছি না যে অন্য দুজন খেলতেছে কনসোলে আর ওই খেলাটা আমি দেখতেছি। গ্রাফিক এত ভালো হয়ে গেছে, খেলার মান এত ভালো হয়ে গেছে, কমেন্ট্রি এত ভালো হয়ে গেছে ওই খেলাগুলোর সময়। সো ইটস রিয়েলি হার্ড এই ডিফারেন্সিয়েট করার জন্য। আমি মনে করি যে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে আমাদের লেন্সটাকে দেখতে হবে, যে দুইটাই দুই পক্ষকে এখন জেনারেট করবে টু গো অ্যাহেড। বা থ্যাংক ইউ আপনাকে প্রশ্নের জন্য। আমি মাঠে খেলেছি অবশ্যই, বাট আমার যে স্কিল সেট আর আমার যে বয়স, আমার মনে না আমি ই গেমসে যেতে পারবো, মানে আই টোটালি অ্যাওয়ে ফ্রম ইট। আর নাহলে আমি খেলতে চেষ্টা করি, আমি একটা হিপোক্রেটি চলে যাবো, কিন্তু আমি আমার ছেলেদেরকে এতদিন খেলতে দিই না ই স্পোর্টস, কারণ ওরা আমারই প্রশ্ন করা শুরু করবে যে এখন তুমি নিজে কেন খেলতেছো। তো আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি হয়তো এই পারভিউ থেকে বাইরে থাকবো, বাট ডেফিনেটলি আমরা সবাইকে এনকারেজ করবো। হামজার ব্যাপারে তো আপনারা শুনেছিনি যে বিকজ সে লেস্টার সিটির জন্য খেলেছে, সে অলরেডি কিন্তু ইনক্লুডেড ইনটু দি ই স্পোর্ট রেলম। সুমিত, সোম বা অন্যরা যারা বিদেশে খেলতেছে তারা যদি কোনো ওরকম ক্লাবের জন্য খেলে তারা অটো চলে আসবে, এখানে আমাদের কিছু করতে হবে না। বরঞ্চ আমরা যদি আমাদের র্যাঙ্কিংটা বাড়াতে পারি, আমরা যদি আমাদের ক্লাব ফুটবলটাকে ই স্পোর্টস আর পপুলার করতে পারি, তাহলে হয়তো দেখতে পারি যে আমাদের বাংলাদেশি প্লেয়াররা এগেন ছেলে এবং মেয়েরা দুইজনেই কিন্তু দেখবেন ই স্পোর্টস অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দায়িত্বটা এখন আমাদের উপরে পড়েছে, নট অন্যদের উপরে। এখন দেখি কত দ্রুত দায়িত্বটা আমরা পালন করতে পারি। থ্যাংক ইউ। আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটাকে লঞ্চ করতে যাচ্ছি। জাস্ট গতকালকে আমাদের এক্সিকিউটিভ কমিটি কিন্তু ই স্পোর্টসটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাজ দ্য নেক্সট টাস্ক। তো আমরা আমাদের অপারেশনাল যেই তথ্য যেটা আপনি জানতে চাচ্ছেন, আমরা সেটা আরও কিছুদিন পরে আপনাদেরকে পেশ করবো। অ্যান্ড আমরা একটা করে করবো। সেপ্টেম্বর 5 যেটা আসছেন আমাদের সামনে, আমরা আমাদের স্পোর্টস ভেন্যু, জাজেস কারা হবে, কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কীভাবে অন্তর্ভুক্ত হতে পারবে, প্যানেল কীভাবে চোজন হবে, সেগুলো আমরা একটা করে তিনোটা লিগে বা টুর্নামেন্টের জন্য আপনাদেরকে আমরা শেয়ার করব। আমাদের যে বর্তমান ওয়ার্কিং কমিটি আমরা বানাবো, সেই ওয়ার্কিং কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে একদম ডিটেল আকারে আমি চাই শেয়ার করতে, বিকজ আমি বিশ্বাস করি যত ডিটেল আপনাদেরকে দিব তত ডিটেলস আপনারা শেয়ার করতে পারবেন উইথ অল অফ বাংলাদেশ। তো একটু ধৈর্য ধরেন, বাট সময় বেশি লাগবে না, বাট আমরা নেক্সট ইন্টারঅ্যাকশন আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করবো। নিয়ে রাখলাম। এখন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যোগদান দেওয়ার জন্য, বা আপনাদের মাধ্যমে আমি আগামীতে যে আমাদের অ্যাথলেটিক্সের টুর্নামেন্ট হতে যাচ্ছে এই কিছুক্ষণ পরে, সকল অ্যাথলেটিক পার্টিসিপেন্টদেরকে আমি বাফুফের পক্ষ থেকে বেস্ট উইশেস জানাচ্ছি। থ্যাংক ইউ।